আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। যদিও এগুলো হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার ভাই আমার এখান থেকে ডিম নিছিল, পরবর্তীতে উনি ওনার মেশিন দিয়ে বাচ্চাগুলো ফুটাইছে। তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা সুন্দর। এবং টাইগার মুরগির বাচ্চা আসলে এক কালারের বাচ্চাগুলো দেখতে এরকমই হয়। মোটামুটি আমার এখানে যেহেতু লাল মোরগটা সবচাইতে বড় সাইজের, আর ব্রিডিংয়ের পরিমাণটা আসলে এটাই বেশি করে, এই জন্য লাল বাচ্চাগুলোর পরিমাণ বেশি হয়েছে। কালো বাচ্চা কয়েকটা হয়েছে মাত্র। তো যাই হোক, উনি কিছুক্ষণ আগে আমাকে এই ভিডিওটা পাঠাইছে হোয়াটসঅ্যাপে, দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। যাই হোক, এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে, যেহেতু আমি এখন পর্যন্ত ডিম ফোটাইতে পারি নাই, কারণ অনেকে জানেন যে আমার এখানে বিদ্যুতের সমস্যা। তো যাই হোক, আজকে আবার কিছু ডিম ডেলিভারি করার জন্য প্রস্তুত করতেছি, এখানে দেখতে পারতেছেন। তো আমি যেহেতু আপনারা জানেন যে ফলের জুড়ি দিয়ে ডিম ডেলিভারি করি, কিন্তু আমার এখান থেকে এখন ফলের জুড়িগুলো আনা সম্ভব না। এজন্য বাচ্চা ডেলিভারির কালো জুড়িগুলোর মধ্যে ডিমগুলো বসাইছি। তো নিচে এক লেয়ার দিলাম হচ্ছে কাঠের গুঁড়া, তারপরে এক লেয়ার এইভাবে ডিমগুলো বসাবো। আর ডিমগুলো আগে থেকে আমি চেক করছি সম্পূর্ণ, মানে সব এক সাইজের ডিমগুলোই দিতেছি আজকে। এগুলো নিয়ে যাব হচ্ছে ময়মনসিংহ শহরে। তো ময়মনসিংহ থেকে এক ভাই কিছু ডিম অর্ডার করছিল। তো যাই হোক, আমি আগের মতো এখন আর বীজ ডিম ওইভাবে ডেলিভারি করি না বা করতে পারি না। সেটার কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন যে আমার এখান থেকে ডিমগুলো এখন প্রতি সপ্তাহে কিছু ডিম আমার হ্যাচারিতে দেওয়া লাগে। কারণ আমি যেহেতু তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করি, আর তাদের প্যারেন্টস আমার প্যারেন্টস সেম, একই প্যারেন্টস, একই জাতের। তো এই জন্য আমার এখান থেকে ডিমগুলো নিয়ে পরবর্তীতে ওনাদের অনেক সময় মেশিনের কিছু কিছু ফাঁকা সাইড থাকে। মানে মনে করেন একটা মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 1000 পিস, তো সেখানে কিছু ডিম কম পড়ে গেছে, 20টা 50টা বা 100। এই জন্য মনে করেন আমার এখান থেকে প্রতি সপ্তাহে এরকম কিছু কিছু ডিম নিয়ে ওই মেশিনের মানে হ্যাচিংগুলো ফুলফিল করে। তো যদিও আমার এখানে প্যারেন্টসের পরিমাণ কম, ডিমের পরিমাণ ওই জন্য কম। তো যাই হোক, আমি অতি শীঘ্রই মোটামুটি ভালো একটা প্যারেন্টস সেট আপ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এটার অতি শীঘ্রই আপনারা একটা আপডেট পাবেন আশা করি। তো মোটামুটি কথা বলতে বলতে আপনাদের সাথে আমার একটা লেয়ার ডিম বসানো হয়ে গেছে। এখন এটার উপরে আবার গাঢ় করে কাঠের বুশি দিতেছি। যদি পুরোপুরিভাবে কাঠের বুশি না দেওয়া যায় তাহলে অবশ্য ডিম ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো যাই হোক, মোটামুটি ভালো পরিমাণে বসি দেওয়ার পরে এবং হাত দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মানে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতে হয়, তা না হলে আবার ডিম লড়া চড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বীজ ডিম যেহেতু, তা অবশ্যই একটু কেয়ারফুলি ভাবে প্যাকেটিংগুলো করতে হয়। তো মোটামুটি আমার এক লেয়ার ডিম বসানো শেষ, এখন আরেকটা লেয়ার বসাবো। আর আমি ডিমগুলো সংগ্রহ করি হচ্ছে ফ্রিজের মধ্যে। শুরুতে আসলে ফ্রিজের মধ্যে ডিম সংগ্রহ করা যায়, ডিম সংগ্রহ করে ফোটানো যায়, এই বিষয়টা জানতাম না। তো পরবর্তীতে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে জানাইছে বিষয়টা। তারপরে হ্যাচারি থেকেও আমার ম্যানেজার সাহেব এই বিষয়টা আমাকে অনেক দিন আগে জানাইছে। এরপর থেকে মূলত আমি হচ্ছে ফ্রিজের মধ্যে ডিম সংগ্রহ করি। নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখলে, এমনিতে নর্মালি মনে করেন এমনি খোলা আবহাওয়ার মধ্যে যে ডিমটা 5 থেকে 7 দিন ভালো থাকে, ওইটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারের মধ্যে যদি আপনি রাখেন সেক্ষেত্রে 15 থেকে কোনো কোনো সময় 20 দিন পর্যন্ত ডিমের ব্রণ ভালো থাকে। এটা পরীক্ষিত। আমি মূলত দেশি মুরগি ডিম যদি ফোটায় মুরগি দিয়ে, তখন একটা একটা ডিম পারে, যেহেতু পরবর্তীতে আমি ওইভাবেই ফ্রিজের মধ্যে সংগ্রহ করি। তো যাই হোক, আপনারা চাইলেও এভাবে মানে নর্মাল ফ্রিজের মধ্যে ডিম সংগ্রহ করে পরবর্তীতে ফোটাইতে পারেন। তো আর এইভাবে মূলত ট্রের মধ্যে রাখলে ডিম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অনেকেই দেখি যে একের উপর এক ডিম এইভাবে রাখে, একটা আরেকটার সাথে ঘষা লেগে পরবর্তীতে চুল ফেটে যায়, এজন্য ডিম পরবর্তীতে আর বাচ্চা হয় না। তো যাই হোক, যে কথা বলছিলাম, অনেকেই আমাদের খামারে বর্তমানে কি কি জাতের মুরগি আছে, কি জাতের কতগুলো পরিমাণে আছে এটা দেখতে চাইছেন। তো আসলে যেহেতু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, আগের মতো আপনাদের সাথে ওইভাবে ভিডিও শেয়ার করতে পারি না, এজন্য দেখাইতে পারি না ধারাবাহিকভাবে। আমি চেষ্টা করব একদিন সব জাতের মুরগিগুলোই একদিন এক ভিডিওতে দেখানোর জন্য। তো মোটামুটি আবারও বসি ঢেলে সম্পূর্ণ জায়গাগুলো ফিল আপ করতে হবে।
তো যাই হোক, মোটামুটি আমার একটা বান্ডিল করা কমপ্লিট। এক একটা জুড়ির মধ্যে 70টা করে ডিম দেওয়া হয়েছে। এখন নিচের পলিথিনগুলো আবার উপরে দিয়ে তারপর উপরে ঢাকনাটা লাগিয়ে সুতলি দিয়ে ভালোভাবে বাঁধতে হবে, যাতে ভিতরে লাড়াচাড়া না খায়। আর অনেকে আমাকে কল করে বিভিন্ন দূর দূরান্ত থেকে ডিম চান, তো তাদেরকে আমি ডিম দিতে পারি না। সেটার কারণ হচ্ছে বিশেষ করে জেলার বাইরে ডিম দিলে বা বাসের মাধ্যমে ডিম দিলে ডিম অনেকটা জাকি খায়, পরবর্তীতে ডিমের যে ভ্রূণ থাকে ওগুলো নষ্ট হয়ে যায় এবং এগুলো থেকে বাচ্চা হয় না। তো আমি চেষ্টা করি মানে এই সব জায়গার মধ্যে ডিম দেওয়ার, যদিও দেই যাতে আমি নিজে যায় ডেলিভারি করতে পারি, নিজের মতো করে নিয়ে যেতে পারি। এর বাইরে আসলে ডিম ডেলিভারি করি না। তো যাই হোক, মোটামুটি কথা বলতে বলতে আমার বান্ডিলগুলো করা কমপ্লিট। আমি এদিকে আপনাদেরকে দেখাই। আর এদিকে এই কয়েকটা ডিম বেড়ে গেছে। ফলের জুড়ি হইলে আসলে সম্পূর্ণ ডিমগুলো আমি ভরতে পারতাম। তো যাই হোক, এই হচ্ছে 2টা বান্ডিল। ভিতরে কি ডিম আছে কি না অন্য কিছু আছে এটা বোঝার আসলে কোনো উপায় ওইভাবে রাখি নাই। ফার্মের সামনে এখন মূলত বের হব ময়মনসিংহের উদ্দেশ্যে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আর এই হচ্ছে টোটালি আমাদের খামার, ভিতরে ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।